রাজনীতিতে নিজের হিসাবটা নিজেই বুঝে নিতে হয়। জামাত ১৯৯১ সালে সেক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দিতে পারেনি। ১৯৯১ সালে বিএনপি ১৩৮টি আসন পায়, যা সরকার গঠন করার জন্য যথেষ্ট ছিল না। জামাতের ১৮টা আসনের সমর্থনে বিএনপি সরকার গঠন করে। জামাত সমর্থন করে অনেকটা কোনো কিছুর বিনিময় ছাড়াই। পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এমন হাতেমতাই হওয়ার উদাহরণ বিরল। অথচ চাইলেই জামাত ৪ থেকে ৫টি মন্ত্রিত্ব দর কষাকষি করে নিতে পারত। বিএনপির আর কোনো অপশন ছিল না, দিতে বাধ্য হতো। কথিত আছে আওয়ামী লীগের আমির হোসেন আমু ৫টি মন্ত্রিত্বের অফার নিয়ে জামাতের কাছে এসেছিল, যদিও আওয়ামী লীগের প্রাপ্ত আসন এত কম ছিল যে জামাত সমর্থন করলেও আওয়ামী লীগ সরকার গঠন করতে পারত না, তাদের জাতীয় পার্টির সমর্থনও লাগতো। পরিস্থিতি এমন ছিল যে জামাত ছিল তখন কিংমেকারের ভূমিকায়। জামাতের সমর্থনে সরকার গঠিত না হলে হয় আবার নির্বাচন হতো, হয় সেনাবাহিনীকে ক্ষমতা দিতে হতো। ১৯৯১ সালে এমনিতেই সমর্থন দিল জামাত, কিন্তু ১০ বছর পর ২০০১ সালে এসে বুঝল এবং বিএনপির সাথে জোট করে ক্ষমতায় অংশীদার হলো দুটি মন্ত্রণালয় নিয়ে। অথচ ২০০১ সালে খোদ বিএনপি একাই ১৯৩টি আসন পায়, ফলে তারা তখন একাই সরকার গঠন করতে পারত। তখন জামাতের বার্গেনিং পাওয়ার ছিল না। অথচ যখন আপনাদের বার্গেনিং পাওয়ার ছিল শক্ত, সেটা এমন বার্গেনিং পাওয়ার ছিল যে আপনাদের ছাড়া তখন কেউ সরকার গঠন করতেই পারত না, তখন আপনারা কিছু করেননি। এমন নিঃশর্তে সমর্থনের পর ব্যারিস্টার মওদুদ আহমেদ জামাত নেতা আব্দুল কাদের মোল্লাকে বলেছিলেন, আপনারা কি বোকা নাকি হোদা যে কোনো কিছুর বিনিময় ছাড়াই সরকার গঠনের সমর্থন দিয়ে দিলেন? এ প্রসঙ্গে একটা ঘটনা মনে করিয়ে দিই। ১.৫ যুগ আগে যখন ব্রিটেনের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনের পর লিবডেম কনজারভেটিভ কোয়ালিশন সরকার হলো, লিবডেম সফলভাবে দর কষাকষি করে ডেপুটি প্রাইম মিনিস্টারের পদসহ সরকারের অন্তত ২২টি পদ দিয়েছিল। রাজনীতিতে নিজের হিসাবটা নিজেই বুঝে নিতে হয়। জামাত ১৯৯১ সালে সেক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দিতে পারেনি, যা নিজের অধিকার বলে রাজনীতিতে বার্গেন করে সহজেই নিতে পারতেন ১৯৯১ সালে, তা বুঝলেন ১০ বছর পর ২০০১ সালে এবং পেলেন মাত্র দুটি মন্ত্রণালয়। বলা যায় অনেকটা দয়ার উপর, আর সেই দয়ার খোঁটাটাই ওরা এখন দেয়। বলে, আমরাই তোমাদের মন্ত্রী বানিয়েছি, আমাদের শহীদ জিয়াই তোমাদের রাজনীতি করার সুযোগ দিয়েছে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে। কিন্তু এরা সাথে এটা বলে না যে তোমাদের কারণেই আমরা প্রথম ক্ষমতায় যাওয়ার স্বাদ পাইছি। উল্টো মির্জা ফখরুল সাহেব জামাতকে অভিযোগ করে বলেন, আপনারাই ১৯৯৬ সালে লীগের সাথে আন্দোলন করে বিএনপিকে বিনা ভোটের ক্ষমতা থেকে নামাইছিলেন। বিশাল অভিযোগ। বেচারার বয়স হয়েছে, হেফাজতের আমিরের মতো হুশ জ্ঞান হারাইয়া ফেলছেন। আপনারা এখন যেমন পিআর চেনেন না, তখন কেয়ারটেকারও চিনতেন না। জামাত ১৯৯১ সালে স্বার্থহীনভাবে সমর্থন দিয়ে যে বিএনপিকে সরকার গঠন করতে দিছিল, যে বিএনপি ক্ষমতায় আসছিল কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করে, সেই বিএনপি পরে আর ১৯৯৬ সালে কেয়ারটেকার চেনে না। হাসিনার মতো খালেদাও তখন একটা বিনা ভোটের ইলেকশন দিয়ে ক্ষমতায় আসলো। জামাত তাই বাধ্য হয়ে আন্দোলন করেছিল এবং বিএনপিকে হটিয়েছিল, কারণ তারা এমন অন্যায়ের সাথে কোনোভাবেই সমঝোতা করতে রাজি হয়নি। তো ১৯৯৬ সালে এত খারাপ ছিল, সেই দলকে নিয়ে কেন ২০০১ সালে সরকার গঠন করলেন? কিভাবে? নির্লজ্জের দল। খালেদা জিয়ার ক্যাবিনেটে জামায়াতের দুজন মন্ত্রী ছিল। কতটা নষ্টদের দখলে বিএনপি আর চলে, সেটা আপনাদের এসব আলাপ দেখলেই বোঝা যায়। আজ ঢাকার স্বঘোষিত মেয়র ইশরাক হোসেন প্রশ্ন তোলেন, ২০২৪-এর গণহত্যার জন্য যে আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, একই আইনে ১৯৭১-এর গণহত্যার জন্য জামাতের দোষীদের কার্যক্রম নিষিদ্ধ করা কেন হবে না? মানে কি চেতনার আলাপ! লজ্জা সংকোচ কিচ্ছু নাই এদের। ইশরাকের দলের সেকেন্ড ম্যান ফখরুলের নিজের বাপ ছিল রাজাকার। যুদ্ধের পরে মুজিব তারে জেলে দিয়েছিল। জিয়া ক্ষমতায় আসলে ক্ষমা করে দিয়ে জেল থেকে বের করে আনেন। প্রেসিডেন্ট জিয়া প্রথম মন্ত্রী পরিষদ গঠন করেছিল দুপাশে দুজন বড় আকারের রাজাকার নিয়ে। খালেদা জিয়া পিস কমিটির চেয়ারম্যান আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বানাইছিলেন। দেশের সাথে এর চেয়ে বড় বেইমানি আর কিছু আছে? সেই বিএনপি এখন লীগের মতো চেতনার ট্যাবলেট বিক্রি করতে আসছে। চেতনার ট্যাবলেট যদি নিতেই হয়, জামাত পাইকারি বিক্রেতা লীগের কাছ থেকে নিবে। বিএনপির মতো রাজাকারের বাচ্চাদের কাছ থেকে চেতনা কিনবে কেন? হাসিনা পালাইলো যে চেতনা বিক্রি করতে এসে বিএনপি এখন সেই নষ্ট হয়ে যাওয়া মেয়াদোত্তীর্ণ চেতনার ট্যাবলেটের দোকান খুলে বসছে। মুক্তিযুদ্ধের চেতনা। অপেক্ষা করেন, জামাতের কাছে আবার সুঘ্রাণ পাইতে থাকবেন। এই জীবনে জামাতের সমর্থন না নিয়ে তো আপনাদের সরকার গঠনের ইতিহাস একেবারে নাই। সেটা
সালে বলেন আর 2001 সালে বলেন, এই 26 সালেও জামাতকে ছাড়া বিএনপির গতি থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার কি সেটা যেমন 1991-এ জামাত একা সবাইকে বুঝিয়েছে, পিআর কি সেটা এখন বুঝবেন। এটা বোঝা শেষ হইলেই চেতনার ব্যবসা গুটিয়ে জামাতের কাছে ছুটে আসবেন। জামাতকে গণহত্যার সহযোগী ও স্বাধীনতার বিরোধী বলার নৈতিক শক্তি বিএনপির নাই, না আইনত আর না রাজনৈতিকভাবে। এটা অনেকটা 20 বাচ্চার মা হওয়ার পর নিজেকে কুমারী বলে দাবি করার মতোই। যে জামাতের সাথে 25 বছর সংসার করে 2 বাচ্চার মা হওয়ার মানে 2বার ক্ষমতায় যাওয়ার স্বাদ পাইল বিএনপি, সেই জামাত নাকি এখন মহা খারাপ। তাই শুধু তালাক না, জামাতের নিষিদ্ধ চায় জামাতের হাতে জন্ম নেওয়া বিএনপির বাচ্চারা। আরে নিজের বাপরে যদি অস্বীকার করো তাইলে তোমাদের পরিচয়টা কি? পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। দর্শক, আপনারও কি তাই মনে হয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।